আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসলাম R43, যেটা হচ্ছে যে অ্যাজমাটিক ড্রপ, হাঁপানি রোগের ড্রপ। তো অ্যাজমা বা হাঁপানি আমাদের অনেকেরই, পরিবারের অনেকেরই দেখা দেয়। আর এই সংক্রান্ত প্রচুর মেডিসিনও বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে। অ্যালোপ্যাথিতে আছে, হোমিওপ্যাথিতে আছে, ইউনানি আয়ুর্বেদ সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা এইখানে অ্যাজমার জন্য ব্যবহার করে থাকি। তো অ্যাজমার ব্যাপকতা এবং জটিলতা যারা এর ভুক্তভোগী তারা ছাড়া আর কেউ জানেন না। কাজেই এটা একটা অত্যন্ত কষ্টকর এবং যন্ত্রণাদায়ক রোগ। তো এটা থেকে পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকি। তেমন একটি মেডিসিন হচ্ছে যে ডাক্তার রেকো কর্তৃক প্রস্তুতকৃত R43, যেটা সরাসরি অ্যাজমা রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো প্রথমেই আমরা R43-এর কম্বিনেশন গুলো দেখবো। যদি কম্বিনেশন গুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রথমেই আছে আর্সেনিক অ্যালবাম D8 আছে, তারপরে আছে বেলেডোনা D30, তারপরে ব্রায়োনিয়া D12, তারপরে কার্বোভেজ D30, ক্যালিয়াম ফস D30, তারপরে হাইপোসিস D30, নাইট্রিক ক্লোর D30, ন্যাট্রাম সাল্ট D200, ভেরেট্রাম D30, তারপর আছে ইয়ারবাসানটা D12। তো উপাদানগুলো আপনারা যারা হোমিও চিকিৎসক আছেন তারা বুঝতে পারবেন যে এগুলো মূলত সবই অ্যাজমা, অ্যালার্জি এই সংক্রান্ত রোগের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন আপনারা। তো যাই হোক, সাধারণ যারা পেশেন্ট আছে তাদের জন্য আমি আজকে রোগ নির্দেশনা বলছি। রোগ নির্দেশনায় আছে, যখনই হাঁপানি চিকিৎসা করা হয় তখন শরীরের গঠনের দিকে নজর রেখে উপসর্গ হ্রাস করার জন্য গাজনতন্ত্রের নিরাময়ের প্রয়োজন, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র হাঁপানির তরুণ পরিস্থিতিতে হিস্টামিনের কার্যকারিতা বন্ধ করা হয় না। R43 সামগ্রিকভাবে শারীরিক গঠনগত সমস্যার উপশম করে। নিম্ন বর্ণিত উপসর্গ অনুযায়ী লক্ষণাবলী সৃষ্টি হয়: ব্রঙ্কিয়াল হাঁপানি, শ্বাসনালীর সমস্যাজনিত হাঁপানি এবং ফুসফুসের আক্ষেপজনিত ব্রঙ্কাইটিস শারীরিক গঠনগতভাবে ব্রঙ্কাল হাঁপানি নিরাময় করে। তো R43-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাজমার যেই অ্যাজমা রোগের যেই কন্ডিশন গুলো আছে সবগুলো কন্ডিশনের গুণগত পরিবর্তন R43-এর মাধ্যমে করা সম্ভব। ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কার্ডিয়াক অ্যাজমা বোধ ক্ষেত্রেই আপনারা মোটামুটি R43 দীর্ঘদিন সেবন করলে এটা আপনাদেরকে নিরাময় দিবে। তো যাই হোক, কার্যপদ্ধতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এটার হচ্ছে যে উপাদান সমূহের কার্যপদ্ধতি হলো, প্রথমে আর্সেনিক অ্যালবাম। এটা তীব্র অস্থিরতা ও উৎকণ্ঠা, যখনই হাঁপানি বা শ্বাসকষ্ট শুরু হয় তখন একটা দেখা যায় যে প্যানিক অ্যাটাক হয়। তীব্র অস্থিরতা ও উৎকণ্ঠা এটা আর্সেনিক অ্যালবাম দূর করে। পরবর্তী উপাদান বেলোডোনা, শ্বাসকষ্টের শব্দ করে কাশি ওর সাথে ঘাম হওয়ার ক্ষেত্রে এটি হাঁপানি নিরোধক হিসেবে কাজ করে। তারপরে আছে ব্রাইনিয়া, শুকনো খুসখুসে কাশি, কফ বের হতে চায় না, গলার ভিতরে আটকে থাকে, সবসময় অস্বস্তিকর একটা কাশি হয়, খুব খুব করে কাশি হয় এবং অল্প অল্প কাশি নির্গত হয়, সেসব ক্ষেত্রে ব্রাইনিয়া চমৎকার কাজ করে। এছাড়া শ্বাসকষ্ট, বুক ভরে নিঃশ্বাস নেবার প্রবল ইচ্ছা, কণ্ঠ রোধ হয়ে আসে, এমন সমস্যায় বেলোডোনা ভালো কাজ করে। তারপর আছে হাইপোথায়াসিস, এটা পিটুইটরি গ্রন্থিকে উদ্দীপ্ত করা এর প্রধান কাজ। তারপর আছে ক্যালিফসফরিকাম, খুব দুর্বলতার সময়, স্নায়বিক দুর্বলতা, এবং এটা স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং পুষ্টি দেয়। তারপর আছে ন্যাট্রাম ক্লোরেটাম, এটা জোরে জোরে কাশি, শুকনো কাশি, থেমে থেমে কাশি, মিউকাস মেমব্রেনে অস্বস্তি বোধ এবং সেই সাথে থাইরয়েড গ্ল্যান্ডের গঠনমূলক দুর্বলতায় কাজ করে। তারপর আছে ন্যাট্রাম সাল্ফ, শরীরে পানির মাত্রা বেড়ে গেলে এবং স্বেচ্ছাতে পরিবেশে অবস্থায় আরো অবনতি ঘটলে এই টনিকটা কার্যকরী। তারপরে আছে ইয়ারবা, কি ইয়ারবা সান্তা, এটা হাঁপানির কারণে ব্রঙ্কাইটিস,
সঙ্গে কফযুক্ত কাশি এসব ক্ষেত্রে উপকারী ওষুধ। তো উপরোক্ত উপাদানগুলোর কার্যকারিতায় আমরা দেখলাম যে এগুলো মোটামুটি সবগুলোই হাঁপানি সম্পর্কিত সিমটম সাথে মানে জড়িত, এবং হাঁপানি চিকিৎসায় এই কম্বিনেশনটা আশা করা যায় যে আপনাদের চমৎকার ফলাফল দিবে। তো সেবন বিধি আমি বলছি, এটা সেবন বিধি দূর করার জন্য, এই রোগ সম্পূর্ণরূপে দূর করার জন্য 2-3 বার 10 থেকে 15 ফোঁটা দিনে খাওয়ার আগে হালকা উষ্ণ পানি সহ সেবন করবেন। আর চাইল্ডের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা দিনে 2 থেকে 3 বার পানি সহ সেবন করবেন। আর এটার মন্তব্য আছে R43 এর পরিপূরক ওষুধসমূহ আছে এর সাথে, যদি আপনারা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। যেমন মানসিক আবেগ থাকলে R14 এর সাথে সাথে ব্যবহার করবেন, হৃদযন্ত্রের সমস্যা থাকলে R3টা ব্যবহার করবেন, এবং বুকে ব্যথা এবং দ্রুত হৃদস্পন্দনের ক্ষেত্রে R2 সেবনযোগ্য। নতুন ও পুরাতন হাঁপানির ক্ষেত্রে R43 এবং R48 একসাথে খাইলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আজকে আপনাদের R43 নিয়ে আলোচনা। ভালো লাগলে আমাদের এটাকে লাইক শেয়ার করে দেবেন। আর আমাদের কাছ থেকে যে কেউ দেশের যে কোনো স্থান থেকে আপনারা পাইকারি খুচরা প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর আমাদের ভিডিও যারা ইউটিউবে দেখেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপডেট আপনারা পেয়ে যাবেন। আর আমাদের কাছ থেকে যে কোনো পরামর্শ আপনারা ফ্রি পেয়ে যাবেন। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পরামর্শ ফ্রি পাবেন। তো আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।